আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। অভয়াকাণ্ড হলো বাঙালি ছিল না, 26,000 চাকরি খেয়ে নিলে তারা বাঙালি ছিল না। আবেগ, তার আজকে আবেগ মারা। লেট মি ফিনিশ। বর্ধমান দুর্গাপুর লোকসভায় কীর্তি আজাদ তোমার মনোনীত লোকসভার প্রার্থী এবং লোকসভার এমপি। মালটা কোথাকার? আমার বাংলার। আমার বাংলার বাংলার কোন গ্রামে জন্মেছে? কোথায় তার বাপ জন্মেছে? হ্যাঁ, জাভেদ খান বাঙালি। কোথায় তার জন্ম? কোথায় তার বাপের জন্ম? কোথায় তার গোষ্ঠী আছে? তামান্না কি বাঙালি ছিল না? আনিস খান কি বাঙালি ছিল না? সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ে গেছিল। ইডলি কা ধোসা গে মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হবে তাহলে আমার কথার জবাব দেবে। ইউসুফ পাঠান কোন সা বাঙালি? বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে মমতা বুবু, মমতা খালা, মমতা আপা দেখাতে পারবে? অর্থাৎ সুলতান আহমেদ, সুলতান আহমেদ, আমি নাম ধরে বলছি, প্রয়াত বাঙালি কোথায়? ফিরাদ হাকিম মা বাঙালি, বাপ নন বেঙ্গলি। মৎসব পেয়েছ নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় নাট কপটি, পগলে ইঁট পুড়ে একদম পিসি ভাইপো গালাগালি করে হাঁটছে। ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়ে ওই ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ পার দে দে বাবা বলে মমতা ব্যানার্জি ভিক দেয়। ইমাম মুয়াজ্জিনদেরকে ভিক দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে রেখে দিয়েছে। কিন্তু বারবার মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আর তার ভাইপো গুরু চোরের মাথা, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা। 2024 লোকসভা নির্বাচনের পর আবারও একই সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পিসি এবং ভাইপো সঙ্গে করে হাঁটলেন রাস্তা দিয়ে, জয়ের ধ্বনি তুলে দিলেন আগামী নির্বাচনের জন্য। কি বলবেন? সঙ্গে যে যাই ভাগড়ে মদন, শুক্রবারে হাট বসেছে কুমোর পাড়ার গুরুর গাড়ি। আজকে সেই পিসি আর ভাইপো ওরফে মা ছেলে আজকে একসাথে হাঁটলো। এই অভিষেক ব্যানার্জি যখন তামান্না খুন হলো তখন মুখে কুলুপ পেটেছিল। এই অভিষেক ব্যানার্জি যখন ল কলেজে ধর্ষণ হলো, মনোজিৎ মিশ্র যখন দাদাগিরি করে ধর্ষণ কাণ্ড করলো তখন কোথায় ছিল? আর আজ মমতা ব্যানার্জি আর তার ভাইপো গুরু চোরের মাথা, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, যার বউ সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ে গেছিল। ইডলি কা ধোসা। তার হাজব্যান্ড আর মমতা ব্যানার্জি একসাথে 24 সালের পর 26 সালে নির্বাচন, তার ঘন্টা বাজতে চলেছে, তখন একসাথে হাঁটছে। কি পারপাস? না বাঙালি আর নন বেঙ্গলি। সেই কারণে আজকে বাঙালি আবেগে শান, বাঙালি আবেগ উস্কিয়ে দেবার জন্য তিনি রাস্তায় হাঁটছে। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, তামান্না কি বাঙালি ছিল না? আনিস খান কি বাঙালি ছিল না? ল কলেজে যৌবন কেড়ে নিল, তোমার যৌন কেলেঙ্কারি হলো, সে কি বাঙালি ছিল না? অভয়াকাণ্ড হলো, বাঙালি ছিল না? 26,000 চাকরি খেয়ে নিলে তারা বাঙালি ছিল না? আবেগ, আজকে আবেগ মারা।
আজকে মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হবে তাহলে আমার কথার জবাব দেবে। আজকে বহরমপুরের বুকে যে সাংসদটা দাঁড়িয়েছে ইউসুফ পাঠান, কোন সা বাঙালি? বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে কোথায় তার জন্ম, কোথায় তার বাপের জন্ম, কোথায় তার গোষ্ঠী আছে বাংলা? লেট মি ফিনিশ। বর্ধমান দুর্গাপুর লোকসভায় কীর্তি আজাদ তোমার মনোনীত লোকসভার প্রার্থী এবং লোকসভার এমপি। মালটা কোথায়? আমার বাংলার, আমার বাংলার। বাংলার কোন গ্রামে জন্মেছে? কোথায় তার বাপ জন্মেছে? আসানসোলের বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা বাংলার কোন কোন মায়ের ঘরে জন্মেছে দেখাতে পারবে? অর্থাৎ সুলতান আহমেদ, সুলতান আহমেদ, আমি নাম ধরে বলছি, প্রয়াত বাঙালি কোথায়? হ্যাঁ, জাভেদ খান বাঙালি, ফিরাদ হাকিম মা হিন্দু, মা বাঙালি, বাপ নন বেঙ্গলি। মস্তব পেয়েছ? নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় নাট কপটি, পগলে ইট পুড়ে আল্লাহ আমিন। বাঙালি আবেগ দেখাচ্ছ, বেহা নির্লজ্জ, দোকান কাটা। পরিযায়ী শ্রমিকদের কথা বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলছে তাদেরকে হয় বাংলাদেশি বলা হচ্ছে অথবা রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আমি বলছি এত পরিযায়ী শ্রমিক আসলো কোথা থেকে? এই রাজ্যে কি কোনো চাকরি নেই? এত পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান দিচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। বাংলার বুকে কোভিড হয়েছিল বলে, ভারতবর্ষে কোভিড হয়েছিল বলে আমরা জানতে পারলাম যে বাংলা থেকে, আমার পশ্চিম বাংলা থেকে, মুর্শিদাবাদ থেকে, উত্তর দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে, মালদা থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, উত্তর চব্বিশ থেকে, নদিয়া থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, কেউ মুসলমান, কেউ হিন্দু, তারা বাংলায় মায়ের মুখে ভাত তুলতে পারছে না, বাংলায় বাপের মুখে ভাত তুলতে পারছে না, বাংলায় তার বইয়ের মুখে ভাত নেই। তাই তারা ভিন রাজ্যে, অর্থাৎ মোদির রাজত্বে, অর্থাৎ দিল্লি, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, বিভিন্ন প্রদেশে হয় জরির কাজ, নালে সোনা পালিশ, নালে রিক্সা, নালে অটো, নালে টোটো, বিভিন্ন রাজমিস্ত্রি, বিভিন্ন কাজে সেখানে গিয়ে কাজ করে তাদের মায়ের মুখে ভাত তুলছে। আর তুমি আজকে বাংলার বুকে তুমি ভাত দিতে পারোনি বলে তারা ভিন দেশে যেতে হয়েছে। আজকে যদি বাংলায় তারা ভাত পেত, আজকে যদি বাংলায় কাজ থাকতো, তাহলে একটা মানুষ বাইরে যেত। আজকে শিক্ষিত বেকাররা, আইটি সেক্টরের ছেলেরা কোথায়? তারা তো ভিন রাজ্যে। আজকে মেধা যারা ছাত্র, ইঞ্জিনিয়ার, তারা তো বাইরে রাজ্যে। অর্থাৎ শিক্ষিত লোকেদেরও চাকরি নেই, অল্প শিক্ষিত লোকেদেরও চাকরি নেই, এবং মূর্খদেরও চাকরি নেই। আজকে যেটুকু চাকরি হয়েছে বাংলার বুকে, শিক্ষা, সেখানেও মুড়ি মিছিয়ে এক। আজকে শিক্ষার 26,000 লোকের চাকরি চলে গেল, টেলার হয়ে গেল। প্রাইমারি এখন বাকি আছে, পিকচার হয়ে যাবে, তারপরে দমকল, তারপরে বন বিভাগ, আস্তে 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 সব বেরোবে। অর্থাৎ চাকরির নামে লুট হয়েছে, যেটুকু সরকারি চাকরি লুট হয়েছে, পৌরসভা লুট হয়েছে, বিভিন্ন চাকরিতে। উনি আবার চোরের মায়ের বড় গলা, একদম পিসি ভাইপো গালাগালি করে হাঁটছে, লজ্জা লাগে না? আগামী 26 সালে বাংলার মুসলমানরা, বাংলার বেশিরভাগ পরিযায়ী শ্রমিক, অশিক্ষিত, তারা আজকে
মুসলমানরা ওনাকে তক্তে বসিয়েছে। 21 সালের আঁকড়া বলছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। বিজেপির দরকার, বিজেপিকে ভয় দেখিয়ে মুসলমানদেরকে ভোট। কিন্তু এবারের কারেন্ট 15% দিল্লিতে মুসলমানের বাস, সেই 15% 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করত মুসলমানরা। এই প্রথম দিল্লির মুসলমানরা বিজেপিকে ভোট দিয়ে কমল খেল। গদগদ মুসলমান এলাকা বিধানসভাগুলোতে কমল খেলেই দিল। রেখা গুপ্তকে ক্ষমতায় নিয়ে এলো ভারতীয় জনতা পার্টি এবং রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী করে দিল। এ ডার মমতা কো লাগ গিয়া, এ ডার মমতা। 21 সালের পর থেকে কন্টিনিউ আমি মানুষকে জাগরণ, মুসলমানদেরকে জাগরণ করার চেষ্টা করছি। অন্যদিকে শুভেন্দু হিন্দু জাগরণ করার চেষ্টা করছে। আজকে হিন্দুরাও কিছুটা জেগেছে, সনাতনীরাও জেগেছে, মুসলমানরাও জেগেছে। কতিপয় মুসলমানের উপকার হয়েছে। আমি নাম বলে দিচ্ছি, সিদ্দিকুল্লাহর উন্নতি হয়েছে, তোহা সিদ্দিকির উন্নতি হয়েছে, তোমার সুলতান আহমেদের বইয়ের উন্নতি হয়েছে, জাভেদ খানের উন্নতি হয়েছে, ববি হাকিমের উন্নতি হয়েছে, হুমায়ুন কবিরের উন্নতি হয়েছে, শাহজাহানের উন্নতি হয়েছে, শওকত মোল্লার উন্নতি হয়েছে, রাকিবুলের উন্নতি হয়েছে, জাহাঙ্গীরের উন্নতি হয়েছে। এইরকম কতিপয় মুসলমানের। আর ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়ে ওই ইমাম মুয়াজ্জিনদেরকে আল্লাহ পার দে দে বাবা বলে মমতা ব্যানার্জি ভিক দেয়। ইমাম মুয়াজ্জিনদেরকে ভিক দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে রেখে দিয়েছে। কিন্তু বারবার মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा।